ভাইয়া 2021 সালের 12 অক্টোবর তো পার হয়ে গেল এবং আমার চ্যানেলে কিন্তু 500-র বেশি সাবস্ক্রাইবারও আছে, তাহলে আমি কেন কমিউনিটিটা পেলাম না? আজকের ভিডিওতে আমরা বহু ইউটিউবারের করে এই প্রশ্নের সমাধান জানবো এবং অনেক ইউটিউবারই কিন্তু এই সমস্যায় পড়ছেন, বিশেষ করে যাদের 500 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে কিন্তু তারা কমিউনিটি ট্যাব এনেবল করতে পারছেন না। অনেকের হয়তো 1000 সাবস্ক্রাইবারও পার হয়ে গেছে কিন্তু তারা কমিউনিটি ট্যাব পাচ্ছেন না। আর যেমনটি আমরা সবাই জানি যে কিছুদিন আগে ইউটিউব যেটা জানিয়েছিল যে 1000 নয় মাত্র 500 সাবস্ক্রাইবার হলেই কিন্তু আপনি আপনার চ্যানেলে এখন থেকে কমিউনিটি ট্যাব এনেবল করতে পারবেন, কিন্তু অনেকেই সেটি করতে পারছেন না এবং তার পিছনে কিন্তু কিছু কারণ আছে। কমিউনিটি ট্যাব এনেবল করার জন্য কিন্তু কিছু হিডেন ক্রাইটেরিয়াকে পূরণ করতে হবে, কিছু শর্তকে পূরণ করতে হয়। তো সেই শর্তগুলোর বিষয়ে আজকে আমরা জানবো এবং আপনি কি সেই ক্যাটাগরিতে পড়েন কিনা, আপনি কি আদৌ কমিউনিটি ট্যাব পাবেন কিনা সেটাও আমরা আজকে আলোচনা করব। এবং কিছু ইউটিউব চ্যানেল আছে যারা কিন্তু কখনোই কমিউনিটি ট্যাব পাবেন না, তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা যদি 10,000ও হয়ে যায় তারা কিন্তু কখনোই কমিউনিটি ট্যাব এনেবল করতে পারবেন না। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা একটু সমাধানটা জেনে নিই যে কেন আমাদের চ্যানেলে কমিউনিটি ট্যাব এনেবল হচ্ছে না 500 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরেও। তো শুরুতেই প্রথম যে কারণটি থাকছে সেটি হচ্ছে যে আপনি হয়তো আপনার চ্যানেলে 2021 সালের 12 অক্টোবরের অনেক আগেই 500 সাবস্ক্রাইবারের যে থ্রেশহোল্ড বা গন্ডিটি আছে সেটি পার করে ফেলেছেন, কিন্তু তা সত্ত্বেও তারপরে 7 দিন কেন আজকে পর্যন্ত আপনি হয়তো ওয়েট করছেন কিন্তু আপনার চ্যানেলে এখনো পর্যন্ত কমিউনিটি ট্যাব এনেবল হয়নি। এর যে কারণটি সেটি কিন্তু আমরা অনেকেই জানি যে ইউটিউব যখন কোনো নতুন ফিচার লঞ্চ করে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কিছুটা ফ্লেক্সিবিলিটি আনে তখন কিন্তু সেটা রোল আউট করতে কিছুটা সময় লাগে সকল ইউটিউবারের কাছে। তো ইউটিউব যদি বলে থাকে যে 12 অক্টোবর থেকে রোল আউট করা শুরু করেছে, তার অর্থ হচ্ছে যে এখনো পর্যন্ত রোল আউট করে চলেছে বহু চ্যানেলে। একটা সময় হয়তো আপনার চ্যানেলও সেই তালিকার মধ্যে পড়ে যাবে, সেক্ষেত্রে আপনি হয়তো আর কয়েকটা দিন অপেক্ষা করে দেখতে পারেন। তবে তার আগে কিন্তু আপনাকে এই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। কমিউনিটি ট্যাব পাওয়ার যে কয়েকটি পূর্ব শর্ত আছে এগুলো যদি আপনি পূরণ না করেন সেক্ষেত্রে কিন্তু কমিউনিটি ট্যাব নাও পেতে পারেন। কমিউনিটি ট্যাব পাওয়ার জন্য আপনার চ্যানেলটি এলিজিবল বা যোগ্য কিনা সেটি যাচাই করার জন্য আপনাকে প্রথমেই দেখতে হবে আপনার চ্যানেলে কোনো কাস্টম ইউআরএল সেট করা আছে কিনা। আপনি নিশ্চয়ই জানেন যে 100 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর কিন্তু আমরা আমাদের চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করতে পারি, অর্থাৎ আপনার চ্যানেলের যে নাম আছে সেই নামটি দিয়ে কিন্তু আপনি ইউআরএল সেট করতে পারেন। আবার কাস্টম ইউআরএল সেট করার জন্য কয়েকটি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। একটি হচ্ছে যে প্রোফাইল ফটো থাকতে হবে বা প্রোফাইল পিকচার, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার চ্যানেলের ব্যানার থাকতে হবে, তৃতীয়ত কাস্টমাইজড থাকতে হবে আপনার চ্যানেলটি এবং অ্যাবাউট সেকশনেও আপনার চ্যানেল সম্পর্কে সুন্দরভাবে কিছু লিখতে হবে। সর্বশেষ হচ্ছে আপনার চ্যানেল কিন্তু ভেরিফাইড থাকতে হবে। চলতি মাস অর্থাৎ নভেম্বরের 1 তারিখ থেকে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন এনেবল করা বাধ্যতামূলক হয়ে গেছে, তো চ্যানেল তো ভেরিফাইড থাকতেই হচ্ছে। আপনাকে কিন্তু আরেকটি বিষয় এনশিওর করতে হবে যে আপনি আপনার কমিউনিটির সঙ্গে কতটা ইনভলভড বা আপনি কতটা অ্যাক্টিভ ইউটিউবার, আপনি কিভাবে আপনার কমেন্টে রেসপন্স করেন। আপনি যদি নিয়মিত এই বিষয়গুলো করতে থাকেন তাহলে ইউটিউব যখন দেখবে যে না এই চ্যানেলে সবকিছু ঠিক আছে তখন আপনার চ্যানেলে তারা কমিউনিটি ট্যাব এনেবল করে দেবে। আর যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম সেই বিষয়গুলো যদি আপনার চ্যানেলে ঠিক থাকে তাহলে আপনাকে অবশ্যই কিন্তু ইউটিউব স্টুডিও থেকে ইউটিউবের কাছে একটি ফিডব্যাক পাঠাতে হবে আপনার সমস্যার কথা জানিয়ে যে আপনার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আপনি এখনো পর্যন্ত কমিউনিটি ট্যাব পাননি এবং আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করা আছে, অন্যান্য সবকিছুই আছে এবং কমিউনিটি ট্যাব এনেবল করার জন্য যে পূর্ব শর্তগুলো রয়েছে বা যে ক্রাইটেরিয়া আছে সেগুলো আপনি সবগুলো ফুলফিল করেছেন, তা সত্ত্বেও আপনি এখনো পর্যন্ত কমিউনিটি ট্যাব পাননি। এভাবে যখন লিখে আপনি ইউটিউব টিমের কাছে ফিডব্যাক পাঠাবেন তখন তার পরবর্তী 12 ঘন্টা, 24 ঘন্টা বা 48 ঘন্টা কিংবা 72 ঘন্টার মধ্যেই আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাব অন হয়ে যাওয়ার কথা। ক্ষেত্র বিশেষে হয়তো আরেকটু সময় লাগতে পারে। এবারে আপনাদের জানিয়ে দেই যে কোন ক্যাটাগরিতে আপনি কমিউনিটি ট্যাব পাবেন না। আপনার ভিডিও কন্টেন্টগুলো যদি মেড ফর কিডস হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে যদি 500 বা 1000 বা 10,000 যত সাবস্ক্রাইবারই থাকুক আপনি কিন্তু কমিউনিটি ট্যাব এনেবল করতে পারবেন না। আপনার ভিডিওর অডিয়েন্স ক্যাটাগরিতে যদি আপনি মেড ফর কিডস দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কমেন্টস এনেবল করতে পারেন না, লাইভ স্ট্রিমও করতে পারবেন না এবং একই সঙ্গে কমিউনিটি ট্যাবও পাবেন না। কিন্তু আপনার ভিডিওগুলো যদি নট মেড ফর কিডস হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কমিউনিটি ট্যাব অবশ্যই পেয়ে যাবেন। কমিউনিটি ট্যাব নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, এটি সবাই দেখে নিতে পারেন। তো আশা করছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কমিউনিটি ট্যাব আপনার চ্যানেলে কেন এনেবল হয়নি বা কেন হচ্ছে না। 1000 সাবস্ক্রাইবার যদি পূরণ হয়ে থাকে তারপরেও কেন হচ্ছে না বা 2000 হয়ে থাকে তারপরেও কেন হচ্ছে না। আপনাকে যেমন কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে একই সঙ্গে আপনার কমিউনিটির সঙ্গে আপনার যে এঙ্গেজমেন্ট সেটাও কিন্তু ইউটিউব দেখবে কমিউনিটি ট্যাব দেওয়ার ক্ষেত্রে। তো আশা করছি যে আপনারা খুব জলদি আপনাদের চ্যানেলে কমিউনিটি ট্যাব পেয়ে যাবেন যারা এখনো পর্যন্ত পাননি। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।